আরে তাড়াতাড়ি করো। কি করছোটা কি তোমরা? যাবেন না স্যার, যাবেন না, ভিতরে যাবেন না। মিডিয়া ভেতরে এলো কি করে? ওদেরকে ভেতরে আসতে কে দিয়েছে? আমি নিয়ে এসেছি। এখানে আপনারা আমার মেয়ের উপর যা যা অত্যাচার করছেন সেটা দেখাতেই মিডিয়াকে নিয়ে আমি এসেছি। ভেবেছিলাম বড় বাড়িতে বিয়ে হলে আমার মেয়ের জীবনটা খুব সুখের হবে, কিন্তু আমি একটা খুব বড় ভুল করেছি। এই সব কিছুতে অর্জুনের কোনো ভুল নেই বাবা। তুই আর অর্জুনের হয়ে ওকালতি করিস না মা। এত কিছু হয়ে গেল, অর্জুন কোথায় গেল? কোথায় আছে সে? সামনে আসছে না কেন? ওর কোনো ভুল না থাকলে, ও কোনো অন্যায় না করলে আমাদের সামনে এখনো নেই কেন? কোথায় আছে সে? কেউ কিছু বলছে না কেন? অর্জুন! অর্জুন, কোথায় তুমি? চুপ করুন। শুধুমাত্র সুনেত্রা জানে অর্জুন কোথায় আছে। ওকেই জিজ্ঞেস করুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথাও বলবে। আপনারা অপরাধ করে আমার মেয়ের ঘাড়ে চাপাবেন বলে ঠিক করেছেন। এই যে ওকে নাগিনী বলার পিছনে আপনাদের উদ্দেশ্যটা কি? আরে আপনার মেয়ে সত্যি নাগিনী, কেন বিশ্বাস করছেন না? ওকে নাগিনী রূপে না আমরা প্রত্যেকে দেখেছি। মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করার জন্য তোমরা বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছ। আমরা জানি আপনি আমাদের কথায় বিশ্বাস করবেন না। বেশ, ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি, নিজের চোখেই দেখুন। এই যাও আর ওই সিসিটিভি ফুটেজটা নিয়ে এসো। আজকে তোর আসল রূপ সবাই দেখতে পাবে সুনেত্রা। আপনারা দেখছেন তো স্যার, আপনাদের সামনেই ওরা কিভাবে কথা বলছে। সবাই ওকে নাগিনী নাগিনী বলে যাচ্ছে। আপনি আমাকে বলুন স্যার, আপনার কি ওকে দেখে নাগিনী বলে মনে হচ্ছে? ওরা আমার মেয়েটাকে অপমান করছে, সন্দেহ করছে, কষ্ট দিচ্ছে। ভালো ঘরের একটা মেয়েকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক? আপনি কি বলেন স্যার? মা তুমি চুপ করো। বাবা তুমি আজ দয়া করে আর কিছু বলো না। তুই কি বলতে চাইছিস? আমি এসব দেখে চুপচাপ করে হাত গুটিয়ে বসে থাকবো রে মা? আমি এখানে সবার সামনে দেখাতে এসেছি যে তোর সম্পর্কে যা ভাবছে সেটা ভুল। এই যে এদিকে এসো তো, তাড়াতাড়ি এসে এটাকে একটু চালাও দেখি। এখানে যত জার্নালিস্ট আর পুলিশ অফিসার আছেন সবাই দয়া করে মনোযোগ দিয়ে দেখুন। আমরা মিথ্যে বলছি না, আমরা প্রমাণ ছাড়া কথা বলার মতো লোক নই, নিজেরাই দেখুন। দেখুন নারায়ণ স্যার, আপনি এখানে পুলিশ আর মিডিয়া নিয়ে এসে খুব ভালো কাজ করেছেন। আমরাও ভাবছিলাম আপনার মেয়ে একজন নাগিনী, সেটা সবাইকে জানাবো কি করে। আপনি আমাদের কাজটা সহজ করে দিলেন। এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ দেখো। আমরা সবাই সিনেমা দেখার জন্য তো অপেক্ষা করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ফোনটা এতে তো কিছুই দেখা যাচ্ছে না, খালি এটা। সত্যি তো কিছুই নেই। খালি কি করে হলো? এটা তো খালি হওয়ার কথা ছিল না। ওই দিন রাতের সিসিটিভি ফুটেজটা তাহলে গেল কোথায়? উধাও হয়ে গেল নাকি?
ঠিকঠাক দেখেছো তো? আচ্ছা, এমন নয় তো যে আসল ফুটেজটা কেউ কপি করে অন্য সিডি বা পেন ড্রাইভে রেখে দিয়েছে? এটা নিজে নিজে কি করে ডিলিট হতে পারে? নিশ্চয়ই ইচ্ছে করে কেউ এটা ডিলিট করেছে। কে করেছে এরকম? কি হলোটা কি? আমি নিশ্চিত এটা শুনে ট্রাই করেছে। ও তো আসলে নাগিনী, যা খুশি তাই করতে পারে। দেখলেন স্যার ওরা কি সব বলছে? দেখুন, আমরা মিথ্যে বলছি না। আপনারা বা আপনাদের মেয়ে কেউ আমাদের শত্রু নন। আপনার মেয়ে আসলেই একটা নাগিনী, আমরা নিজেদের চোখে সেটা দেখেছি। এই মেয়েটা একদম সত্যি বলছে না, ও আপনাদের দুজনকেও ঠকাচ্ছে। আপনারা যেদিন বুঝতে পারবেন না যে একটা মানুষরূপী নাগিনীকে জন্ম দিয়েছেন, সেদিন কিন্তু আপনারা দুজনে সবচেয়ে বেশি পস্তাবেন, আমি বলে রাখলাম। দেখছেন দেখছেন স্যার, ওনারা কি সব বাজে কথা বলছেন? কিরকম মানুষ ওরা! এত বড় ভুল করে ফেলার পরও কোনো আফসোস নেই। আপনারা বললেন না আপনাদের কাছে প্রমাণ আছে, তাহলে কোথায় সেই সিসিটিভি ফুটেজ? কোথায় গেল? মুছে গেছে নাকি সবকিছু হাওয়ায় উড়ে গেল? নিজেদের ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য আপনারা এখন এসব মিথ্যা কথা বলছেন। আমার মেয়েটা একটা সাধারণ মেয়ে, আপনারা ওকে পদে পদে নাগিনী নাগিনী বলে ডাকলে ও নাগিনী হয়ে যাবে না? দেখুন, আপনারা এসব আজে বাজে কথা বলা বন্ধ করুন। রাজশেখর বাবুর শরীর এখনো সুস্থ নয়, তাই আপনারা নিজেরা এই সমস্ত কিছু বন্ধ করুন। না হলে নারায়ণবাবুর কমপ্লেন অনুযায়ী আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। তাই এটাই ভালো হবে, ওনার মেয়েকে এই সমস্ত বাজে অপবাদ না দিয়ে ওনার সঙ্গে আপনারা ভালো ব্যবহার করুন। আজ আমরা আপনাদের দেখাচ্ছি রায়পাট্টি হাউসের ভিতরে কি কি হচ্ছে তার ডিরেক্ট ভিজুয়ালস। আপনারা সবাই জানেন মিস্টার রাজশেখর রায় অসুস্থ রয়েছেন এবং পরিবারের সবাই মানসিকভাবে বিধ্বস্ত। শুধু বিধ্বস্তই নন, ওনারা দেখে বোঝা যাচ্ছে মানসিকভাবে অসুস্থ। বাড়িতে ঘটে চলা সমস্ত ঘটনার জন্য ওনারা প্রত্যেকে ওনাদের বাড়ির পুত্রবধূ, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে নাগিনী বলে সমস্ত দোষ আরোপিত করছেন। আর তাছাড়া সবাই ওনার ওপর অত্যাচারও করছেন। আপনারা কেউ এরকম আচরণ অন্য কোথাও কি দেখেছেন? বন্ধ করো। আর কোনোদিনও যদি কেউ আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে আমি তোমাদের শেষ করে দেব। জাস্ট গেট আউট। কর্ণ, তুমি ওইখানে ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার সাথে কথা বলতে চাই, এসো। দাঁড়াও।
তুমি আমার ছেলের সঙ্গে কথা বলছো কেন? ওর থেকে তুমি দূরে থাকো। এই সমস্ত কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী, বুঝেছো? হ্যালো সুব্রত। হ্যাঁ বলো। হ্যাঁ কি বললে? আপনারা সবাই শুনুন, এইমাত্র আমি একটা খবর পেলাম অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর পাবলিক ওকে সেই স্পট থেকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করিয়েছে। কি বললেন আপনি স্যার? আপনি যেটা বললেন সেটা সত্যি? অর্জুন সত্যি বেঁচে আছে? কোন হসপিটালে আছে এখন অর্জুন? সিটি হসপিটাল। অর্জুন এখনো বেঁচে আছে? এটা কি করে হতে পারে? নিশ্চয়ই তাহলে সুনেত্রা অন্য কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে। যদি আমি সবাইকে বলি যে অর্জুন মারা গেছে, তাহলে সবাই আমাকেই সন্দেহ করবে। তাছাড়াও সুনেত্রার হাতে এখনো আমাকে শেষ করার অস্ত্রটা আছে। কি যে করি এখন আমি? ইন্সপেক্টর, এত সমস্যার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ছেলে রাজশেখরও ভালো নেই, আর তার সাথে আমার পরিবারের পরিস্থিতিও ঠিক নয়। আপনি এক্ষুনি বললেন যে অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি প্রয়োজন পড়ে আপনাকে কল করে নেব। আপনি দয়া করে প্লিজ চলে যান। নারায়ণবাবু, নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা সব সমস্যার সমাধান করে নিন। আমার এই মুহূর্তে একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে বেরোতে হবে। কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। ওনার আঘাত খুব গুরুতর, মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। এক্সকিউজ মি, অর্জুন নামের কোনো পেশেন্ট এই হসপিটালেই অ্যাডমিট হয়েছেন। আমি হলাম ওনার স্ত্রী, আমি ওনাকে দেখতে চাই। জাস্ট 1 মিনিট ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, অ্যাডমিট হয়েছেন ওই যে ওই কেবিনে। থ্যাংক ইউ। একটা মিনিট ম্যাডাম, আপনি এখানেই দাঁড়ান। পেশেন্ট এখন ইমার্জেন্সিতে। অর্জুনের ভাগ্যটা ভালো বলেও পালাতে পেরেছে। আপনার ছেলে ওই অসুরটা কোথায় এখন? ও তো খুব বড় বড় কথা বলছিল, ও নাকি সৃষ্টি ধ্বংস করবে, সবকিছু তছনছ করে দেবে। এখন কোথায়? স্বয়ং মহাদেবকে ও চ্যালেঞ্জ করেছে, কিন্তু শিবের শক্তিকে বোঝার ক্ষমতা ওর এখনো হয়নি। স্বয়ং পরমেশ্বরের শক্তি অপরিসীম, যে কোনো শক্তি তার কাছে পরাস্ত হবেই। যেই আসুক, সে কিছুতেই মহাদেবের সাথে লড়ার ক্ষমতা রাখে না। আর পরমেশ্বরের আশীর্বাদেই আপনার অসুর পুত্র সম্পর্কে অর্জুন জেনে গেছে, কিছুই ওর অজানা নেই। আর অর্জুন
আপনার উদ্দেশ্য খুব ভালো করে বুঝে গেছে। আপনারা এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? ওরা আপনাদের এখানে ডাক দিয়ে নিয়ে এসেছে, তাই তো? এখানে কোনো সাপ টাপ নেই। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আমাদেরকে অর্ডার করার আপনি কে? এটা আমাদের বাংলো, আপনার কুঁড়ে ঘর নয়। বেরিয়ে যান এখান থেকে। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আমি আমার মেয়েকে এই বাড়িতে বউ হিসেবে পাঠিয়েছি, তার মানে এই নয় যে তার সঙ্গে আপনারা যা খুশি করবেন। এর আগেও আপনারা একটা ভণ্ড বাবাকে নিয়ে এসে কিছু একটা করতে চাইছিলেন। ভাগ্যিস আমি সেই সময় উপস্থিত ছিলাম। এখন আপনারা আবার সাপুড়েদের ডেকে নিয়ে এসে আমার মেয়েকে ধরার চেষ্টায় ছিলেন। এই বাড়িতে আপনাদের সাথে আমার মেয়ে একেবারেই সুরক্ষিত নয়। আর তাছাড়া শুধু আমার মেয়ের কথায় আমি ওকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারছি না। তাই ঠিক করেছি, আজ থেকে আমরা আমার মেয়ের সাথে এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, আপনার কি মনে হয় এই বাড়িটা কোনো আশ্রম নাকি, যেখানে দুবেলা ফ্রিতে খাওয়া যায়? সব বুঝতে পারছি। একটা অজুহাত তৈরি করে নিলেন তো আমাদের বাড়িতে থাকার। সাহস তো কম নয় আপনাদের। আচ্ছা বলুন তো, ভাবলেন কি করে আপনাদের এই বাড়িতে থাকতে দেব? লজ্জা করে না আপনাদের? না, লজ্জা করছে না, সত্যি করছে না। আমার মেয়ের সুরক্ষা সব থেকে জরুরি, তাই তোমরা যা বলছো সহ্য করছি। ছি, আমরা কোনোভাবেই আর এখান থেকে কোথাও যাব না। আপনারা কি যাবেন নাকি আমি আবার পুলিশকে খবর দেব? অশান্তির ভয়ে মা ওদের চলে যেতে বলেছে। যদি ভদ্রভাবে না যান তাহলে এবার আমি কমপ্লেন করব সেই সেম পুলিশকে, যারা এবার আপনাদেরকে অ্যারেস্ট করবে। আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভয় পেয়ে গেছেন বুঝি? আপনাকে আমি মেরে ফেলবো বলে আপনার ভয় করছে? ভয় পাবেন না, আপনাকে যদি মারারই হতো এতক্ষণে মেরে ফেলতাম। কিন্তু একজন মাকে মারতে আমার বিবেকে বাঁধবে, আর সেটা আমার লক্ষ্যও নয়। আমার লক্ষ্য আপনার ওই অসুর পুত্রকে চিরতরে শেষ করে দেওয়া। এটাই ওর শাস্তি। আপনি যা করেছেন তা সত্ত্বেও আমি আপনার পরিবর্তে আপনার ছেলেকে শাস্তি দেব। এই দেখুন, দেখুন, এটাই হলো আপনার ছেলেকে মারার একমাত্র অস্ত্র। ও ভেবেছিল আমি এটা কিছুতেই খুঁজে পাবো না, তাই ও অমর হয়ে যাবে আর ওর যা ইচ্ছে ও তাই করে বেড়াবে। কিন্তু আমি এটা পেয়ে গেছি। ওদের তাড়ানোর জন্য পুলিশকে কেন ডাকতে যাবো? আমরাই তাড়িয়ে দেবো, চলো। আরে দাঁড়াও, তোমরা কি জানো তোমরা কি বলছো? ওরা কারা? ওরা আমাদের লোক। যখন আমরা বলছি যে ওরা আমাদের লোক, তখন কি ওদের সাথে এরকম ব্যবহার করা যায়? ওরা চায় ওদের সাথে ওদের মেয়ে এবং মেয়ে জামাই থাকুক। থাকতে চাইলে থাকুক, এতে তোমাদের কি প্রবলেম? যতদিন ইচ্ছে আপনারা আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারেন। আপনাদের এখানে থাকতে কেউ বিরক্ত করবে না। এটাকে নিজেদেরই বাড়ি ভাবুন। কর্ণ, তুই এসব কি বলছিস? তুই জানিস ওদের মেয়ে একটা নাগিনী, তারপরেও কিনা তুই ওদের হয়ে কথা বলছিস? এই দেখুন, দেখুন, এটাই হলো আপনার ছেলেকে মারার একমাত্র অস্ত্র। আর সেটা দেখে আপনার ছেলে হতবাক হয়ে গেছে। আর এখনো কিনা আমার সামনে আসতেও ভয় পাচ্ছে। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে।
আমার স্বামী আগে সুস্থ হয়ে উঠুক, কারণ এই মুহূর্তে ওর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার ছেলের নিঃশ্বাস ততদিনই চলবে যতদিন না আমার স্বামী সুস্থ হচ্ছে। আর ঠিক তারপরেই আপনি আমার আসল রূপ দেখতে পাবেন। একজন নাগিনী যখন রেগে ওঠে তখন এই সৃষ্টিকে তছনছ করে দেওয়ার ক্ষমতা সেই নাগিনী রাখে, এটা জেনে রাখবেন।